নমস্কার, শুভঙ্কর কয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। দুটো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজকের ভিডিও। প্রথমত, 18ই মার্চ ওবিসি কেসের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, আদৌ কতটা সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে আলোচনা থাকবে। তার সাথে সাথে পিএসসি ক্লার্কশিপের 2019-এর একটি নোটিশ প্রকাশিত হয়েছে। পিএসসি ক্লার্কশিপের 2019-এর নন জয়েনিংয়ের কিছু পোস্ট দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে 2019-এর ফাইনাল কাট অফ কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এই দুটো জিনিস নিয়ে আজকে আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা। বন্ধুরা, আপনারা জানেন দোল পূর্ণিমা এবং হোলি উপলক্ষে টেক্সট বুকের একটা বিশাল সেল এসে গেছে। আপনারা টেক্সট বুকের কথা আশা করি প্রত্যেকে জানেন আর বলার অপেক্ষা রাখে না। তো এই টেক্সট বুকের পাস অ্যান্ড প্রো ফিচার্স, যেখানে আপনি প্রচুর রকম মক টেস্ট পেয়ে যান। পাস প্রো এবং পাস প্রো ম্যাক্সও রয়েছে সেখানে, যেখানে আপনি নোটসেরও অপশান পেয়ে যান পাস প্রো ম্যাক্সে গিয়ে। তো এটার 13 এবং 14 তারিখ একটা রং ভার্সেস সেল আসছে কিন্তু 13 এবং 14ই মার্চ। বিগেস্ট ডিসকাউন্ট আপনাদের ইয়ারলি পাস প্রোতে কিন্তু নর্মাল ফি 699, সেটা 395-তে পাবেন, এবং ইয়ারলি পাস প্রো ম্যাক্স সেটার নর্মাল ফি থেকে 899, সেটা 483-তে পাবেন। এর সাথে সাথে এসইউবিই শুভ এই কোডটা ইউজ করলে আরও আপনি এক্সট্রা 12% ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে আপনি পিএসসির বিভিন্ন এক্সাম, রেলওয়ে, এসএসসি সহ বিভিন্ন এক্সামের মক টেস্ট একটা সাবস্ক্রিপশনের মধ্যেই পাবেন। যাদের ইন্টারেস্ট রয়েছে অবশ্যই চেক আউট করে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। এবার ফিরে যাক ভিডিওর মূল আলোচ্য টপিকে। প্রথমত ওবিসি কেসের ব্যাপারটা আসা যাক। 18ই মার্চ আপনারা জানেন 18 ফেব্রুয়ারি তারিখ ছিল সুপ্রিম কোর্টে, সেটা পিছিয়ে 18 মার্চ দেওয়া হয়েছিল টেন্টেটিভ ডেট ওবিসি কেসের ক্ষেত্রে, যে ওবিসি কেস 18 মার্চ শুনানি হওয়ার কথা। এবার এটা কতটা উঠবে সেটা নিয়ে গতকাল একটা ভিডিও আপনারা জানেন হাইকোর্টের একটা ওবিসি কেসের আদালত অবমাননার একটা কেসের সেখানে শুনানি চলছিল, আপনারা জানেন। সেই ভিডিও আপলোড করা রয়েছে, আপনারা বহুজন 17-18 হাজার জন অলরেডি দেখেছেন সেটা। তো সেই ভিডিওটার 14 মিনিটের মাথায় গিয়ে আপনারা আরেকবার একটু যদি পারেন দেখবেন, সেখানে সুপ্রিম কোর্টে কেসটা কবে উঠছে সেটা নিয়ে একটা ডিসকাশন হয়েছে। এবং সেখানে সরকারি পক্ষের উকিল তিনি যার মতামত দিয়েছেন যে 18 তারিখ টেন্টেটিভ ডেট রয়েছে, হয়তো বা 18 তারিখ কেসটা না উঠতে পারে। তার কারণ হিসাবে, যদিও এটা একটা মতামত একটা কেসের মধ্যে, তবুও যেহেতু সরকারি পক্ষের উকিল মতামতটা দিচ্ছেন তার জন্য সেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো সেই সরকারি পক্ষের উকিলের কথা অনুযায়ী, ওনার কথা অনুযায়ী উনি যেটা বলেছেন যে 18 তারিখ কেস ওঠার সম্ভাবনা কম। কারণ কি? কারণ হচ্ছে প্রথমত ম্যাটারটা এখনও লিস্ট আপ হয়নি, ডেলি লিস্টে আসেনি এখনও, এবং তার সাথে সাথে সেটা হচ্ছে যে হোলির জন্য নাকি 1 সপ্তাহ মতো ছুটি রয়েছে সুপ্রিম কোর্টে। তো এই দুটো কারণের জন্য 18 তারিখ কেসটা ওঠার সম্ভাবনা কিছুটা হলেও কম রয়েছে, এটা উনি কিন্তু বলেছেন গতকালে শুনানিতে। তো এই গেল ওবিসি কেসের ব্যাপারটা। এবার আমরা আসবো 2019-এর ক্লার্কশিপের ব্যাপারে। 2019-এর ক্লার্কশিপে প্রথমত 6টা নন জয়েনিং পোস্টে নিয়োগ দেওয়া হয়েছে, এবং তার সাথে সাথে ফাইনাল কাট অফ, যেটা পিএসসি আগে জানায়নি, যখন 19-এর রেজাল্ট এসেছিলো তখন জানায়নি, তখন আমরা অনুমান করেছিলাম লাস্ট ক্যান্ডিডেটের মার্কস দেখে। এবার সেটা অফিসিয়ালি পিএসসি জানিয়ে দিয়েছে, তো সেটাও দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের ডেট 11ই মার্চ দেওয়া রয়েছে, কিন্তু পাবলিশ কিন্তু আজকে হয়েছে 13ই মার্চ তারিখে কিন্তু পাবলিশ হয়েছে। ইন কানেকশন টু দিস অফিস আলিয়া মেমো নাম্বার এত ডেটেড 20/7/2023 অ্যান্ড সাবসিকুয়েন্ট মেমোস ট্রান্সফার ফলোয়িং ক্যান্ডিডেটস হ্যাভ বিন রেকমেন্ডেড অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন 2019 এগেন্স্ট 6 নন জয়নিং রিজিওনাল ভ্যাকান্সিজ। 6টা নন জয়নিং রিজিওনাল ভ্যাকান্সিতে নিয়োগ দেওয়া হয়েছে। এই 6 জনকে আপনারা দেখতে পাচ্ছেন, শ্বেতা গাঙ্গুলি, গৌরাঙ্গ কুণ্ডু থেকে শুরু করে এই যে নামগুলো রয়েছে, এদের মধ্যে আপনারা কেউ থাকলে অবশ্যই আপনাদের কনগ্রাচুলেশনস, আপনারা কমেন্টে জানাতে পারেন। এর সাথে সাথে পিএসসি যেটা দিয়েছে সেটা দেখতে পাচ্ছেন ফাইনাল কাট অফ, 2019-এর ফাইনাল কাট অফ, যেটা পিএসসি রেজাল্ট যখন বার করেছিল তখন দেয়নি। আমরা অনুমান করে নিয়েছিলাম পিডিএফ থেকে লাস্ট কোন ক্যাটাগরিতে কে কত নাম্বার পেয়ে পাস করছে সেটা দেখে। বাট ফার্স্ট টাইমের জন্য কিন্তু পিএসসি এটা মাফ করবেন, ফার্স্ট টাইমের জন্য পিএসসি কিন্তু এটা ডিক্লেয়ার করেছে। আপনাদের সামনে আমি যেটা দেখাচ্ছি, দেখুন ইউআরের ক্ষেত্রে লাস্ট ক্যান্ডিডেট যিনি কোয়ালিফাই করেছেন প্রিলিমস এবং মেন্সের মার্কস মিলিয়ে, তার মার্কস হচ্ছে 134.33। ওবিসি এর ক্ষেত্রে প্রিলিমস প্লাস মেন্স মিলিয়ে 123.67, ওবিসি বি এর ক্ষেত্রে 123, এসসির ক্ষেত্রে 125.33, এসটির ক্ষেত্রে 98.67, পিএইচ এলভির ক্ষেত্রে 91, পিএইচ এইচআই এর ক্ষেত্রে 77.67, পিএইচ এলডি এন্ড সিপি 116, এসসি এলডি এন্ড সিপি 93, এক্স সার্ভিসম্যান 76, এসসি এক্স সার্ভিসম্যান 66 এবং এমএসপি হচ্ছে 80.33।
এই গেল 2019-এর ফাইনাল কাট অফ, প্রিলিমসের মার্কস প্লাস মেন্সের মার্কস মিলিয়ে। ইউআরের ক্ষেত্রে যদি বলে রাখি, যতদূর মনে পড়ছে 2019-এ প্রিলিমসের কাট অফ গেছিলো মনে হয় 65-র কাছাকাছি, এবং এই ফাইনাল কাট অফ 138.33, এগুলো নিয়ে বহুবার আলোচনা হয়েছে। এবারের কাট অফ নিয়েও অনেকবার আলোচনা হয়েছে, আপনারা জানেন। এবারে গতবার প্রিলিমসের কাট অফটা খুব হাই গেছিলো, এবার আশা করা যায় প্রিলিমসের কাট অফটা অতটা হাই যাবে না। কত যাবে না যাবে সেটা রেজাল্ট বার হলেই জানা যাবে, তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা হয়েছে, তা নিয়ে আমি আর যাচ্ছি না। তো এই হচ্ছে গতবারের কাট অফ। আপনারা টার্গেট রাখবেন এই মার্কসের কাছাকাছি, বাট হ্যাঁ এবার যা মনে হচ্ছে এর থেকে কম মার্কস কিন্তু কম কাট অফ কিন্তু ফাইনাল কাট অফে যেতে পারে, কারণ প্রিলিমসের কোশ্চেন বেশ টাফ হয়েছিল এবার। তো এই গেল আলোচনা। আশা করি এই ভিডিওটি আপনার উপকার লাগবে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।